রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যথায় সব অর্জন ব্যর্থ হওয়ার শঙ্কা প্রকাশ করেন তিনি। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচারের রক্তচক্ষুর ভয়ে যখন কেউ কথা বলতে সাহস পায়নি, তখন সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি। মঙ্গলবার রংপুর বিভাগের ৩ জেলায় বিএনপির ৩১ দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পানির সমস্যার সমাধান করা, বলেন, জনগণের স্বার্থে যে কোনো কাজ করতে রাজি আছে বিএনপি। কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারেক রহমান বলেন, যখন কেউ স্বৈরাচারের রক্তচক্ষুর সামনে কথা বলার সাহস পেত না, তখন টেক ব্যাক বাংলাদেশ স্লোগান তুলেছিলেন তিনি। যখন আমরা বলতে পারবো এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, আমার দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তখনই আমরা বলতে পারবো শুধু স্বৈরাচার পালিয়ে গেছে, টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে, এখনো কিন্তু বহু পদ বাকি। ৩১ দফা বাস্তবায়নে জনমত গ্রহণ করার কথাও জানান তারেক রহমান। ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।